এটা শুরু করছি আসলে আমি মনে করছিলাম প্রথম যে এইগুলার ফ্যাক্টরি খুব কম আছে বাংলাদেশে। আমি যখন ঢাকা বাণিজ্য মেলায় পার্ক করলাম তখন আমি এই রাইড গুলি নিয়ে যখন সেল করলাম, রাইড টিকিট সেল করলাম, তখন দেখি যে আমার এটা ভালো একটা ইনকাম। এটা থেকে আর কি উদ্বুদ্ধ হয়ে আমি 3 বছর পর 3 বছর ঢাকা বাণিজ্য মেলায় পার্ক করছি। করার পরে আমি আর কি সাহস করলাম যে না, এটা করা যায়। আমি 2016 সাল থেকে এটার সাথে জড়িত। আমি ফ্যাক্টরি দিয়েছি 2016 সাল থেকে, কিন্তু আমি 2013 সাল থেকে এই রাইডের প্রতি আর কি আমার ছিল, আকর্ষণ ছিল আর কি। এই কারখানাটা হলো অ্যামিউজমেন্ট রাইড। এখানে বাচ্চাদের যত প্রকার রাইড আছে, শিশু পার্ক করার জন্য রিসোর্ট, পার্ক, চাইনিজ রেস্টুরেন্টে অনেক রাইড হয়, রুফটপ রাইড, এগুলো আমরা নিজেরা তৈরি করি। প্লাস কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা চায়না থেকে আইনা দিই। আপনারা যেটা পার্কে দেখেন মানে ফিটিং অবস্থায়, সেটা আমরা এখান থেকে নিজেরাই বানাই। হ্যাঁ, আমাদের ম্যান আছে, এগুলা করতে কোনো মেশিন লাগে না, আসলে ইঞ্জিনিয়ার লাগে না, প্রতিদিন ইঞ্জিনিয়ার লাগে না। ইঞ্জিনিয়ারের প্রথম একটা ড্রয়িং লাগে, ওই একটা ড্রয়িং এ নতুন কোনো কিছু করতে গেলে একটা ড্রয়িং লাগে শুধু, পরবর্তীতে আর লাগে না, একবার হইলে হয়ে যায়। এটা করতে গিয়ে অনেক পরিশ্রম আছে, যেমন একটা রাইড তৈরি করতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। হ্যাঁ, তারপরে গিয়ে একটা রাইড তৈরি হয়। আপনারা এখন দেখতে পারবেন যে একটা রাইড কিভাবে তৈরি হয়, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে কতগুলো ধাপ আছে। এগুলা MS আছে, তারপরে আপনার ফাইবার গ্লাস আছে, ডকুমেন্ট কালার আছে। হ্যাঁ, আমার একদম অজানা ছিল, তারপরে আমি আসলে কিছু জানার লোকের সাহায্য নিয়েই আমি এটা শুরু করছি। আমি যখন শুরু করছি তখন আমার এক ক্লোজ ছোট ভাইয়া ছিল, ওই আমাকে প্রথম সাহস দিয়েছে যে ভাই আপনি এটা শুরু করেন, আমি আপনাকে হেল্প করবো। আমি ওর হেল্প নিয়ে প্রথম শুরু করছি। অবশ্য এই কাজ থেকে ভালোবাসা পাইছি মানুষের, যেমন বড় বড় শিল্পপতি, তারা গেলে খুব ইজ্জত করে। হ্যাঁ, শামীম সাহেব বলে, এটা একটা মনের একটা। যেমন আমরা ঢালি চাম্বারের কাজ করতেছি এখন বর্তমানে, তারপরে আপনার মডার্ন পার্কের কাজ করতেছি নিমতলা, বিক্রমপুর, দুটোটাই মুন্সিগঞ্জে পড়ছে। মডার্ন পার্কের মোটামুটি কাজ আগে গেছে। আর ঢালি চাম্বার রিসোর্ট যেটা, এটা আমাদের নিজ গ্রামেই একটা রিসোর্ট হয়েছে, এবং এই রিসোর্টে মনে করেন যে আমরা কিছু রাইড দিছি, প্লাস কিছু চায়না থেকে রাইড আসছে আজকে রাতে। আমাদের এখানকার সিস্টেমটা হচ্ছে, দেখেন এটা আমাদের ফাইবার সেকশন, এখানে আমরা ফাইবারের কাজগুলা করি, আমাদের মিস্ত্রিরা ফাইবারের কাজগুলা করে। এই যে প্রোডাক্ট গুলা দেখতেছেন, এগুলা এখন মানে ঢালাই দিয়ে শুধু প্যাকেট মানে করে রাখছে, লক করছে শুধু। এটারে আবার গ্যানিং করবে, তারপর পুটিং দিবে, তারপরে আবার গ্যানিং করবে, তারপর এটা ফাইনাল হইব ফাইবার সেকশনের থেকে। তারপর ফাইবার সেকশনের থেকে যাবো রঙের সেকশনে, রঙের সেকশনে গেলে আবার রঙের এটারে আবার কাজ করবো। তারপরে তারপরে মেকানিক্যাল সেকশন, মেকানিক্যাল সেকশনে তারা মেকানিক্যালের যত কাজ আছে, লোহার যত কাজ আছে তারা করে। আর লেদের কাজ আছে, লেদ আমরা এখানে নিজেরাই করি। মানে আমাদের এই ফ্যাক্টরিতে A to Z ইনশাল্লাহ কাজ শেষ হয়। মডার্ন পার্ক কিন্তু আমরা এই যে নিমতলা যে মডার্ন পার্ক করছি, ওইটা আমাদের বড় কাজ, সবচেয়ে মানে ওইটা বড় কাজ। এখন যেটা হইতেছে ঢালি চাম্বার রিসোর্ট, এটা আরো বড় হবে ইনশাল্লাহ। এটা মালিক চাইতেছে সব চায়না থেকে আনতে, আমাদের থেকেও কিছু নিছে, আমাদের থেকে 5টা রাইডের মতো নিছে, আর চায়না থেকে আমাদের কিছু আনাইছে, আবার আমাকে নিয়েই আবার চায়না যাবে সে। আমরা এখানে হানি সুইং বানাই, ওয়ান্ডার হুইল বানাই, মেরিগো রাউন্ড বানাই, তারপরে ট্রেন বানাই, সুইং চেয়ার বানাই। হ্যাঁ, অর্ডার দিলেই বানাই। তারপরে আমরা হয়তো বা অনেক সময় দেখা গেছে হাতে কাজ না থাকলে কিছু কাজ আগায় রাখি আর কি, অর্ডার পাওয়ার পরেই কাজ করি, কারণ এক কাস্টমাইজ তো, প্রত্যেকটা ডিজাইনই কাস্টমাইজ, যে কাস্টমার যেভাবে চয়েস করে ওইভাবে আমরা বানাই দিই। আসলে সব কপি বলতে আপনাদের মেকানিক্যালের কাজটা তো কপি, এবং কাস্টমাইজটা কপি না। কাস্টমাইজটা আপনার করতে পারি আমরা, দেখা গেছে আপনি ডিজাইনটা চেঞ্জ করতে পারি, ফাইবারের ডিজাইনটা একটু চেঞ্জ করলাম। হ্যাঁ, মেকানিক্যালটা তো চেঞ্জ করতে হয় না, মেকানিক্যাল তো একই। যেমন একটা সুইং চেয়ার অনেক মডেলের হয়, কিন্তু মেকানিক্যাল একটাই মডেল। এটা ডাইস আছে, এটা হলো হাতি, এটা হলো শোপিস হিসাবে ব্যবহার করে। হ্যাঁ, বিভিন্ন পার্কে, রিসোর্টে, তারপরে স্কুলে, পিকনিক স্পটে, রেস্টুরেন্টে, তখন তারা এটা নেয়। আমরা এটা দেখেন এই যে কয়েকটা মানে পার্টে পার্টে হয় ডাইস। এই দেখেন এখানে একটা জোড়া আছে, এখান থেকে এ পর্যন্ত দেখেন 2 জোড়ায়, এখানে আর এখানে জোড়া, এটা একটা পার্ট, ওইটা একটা পার্ট। তারপরে এখান থেকে দেখেন এই যে এইভাবে, হ্যাঁ, একটা জোড়া আছে। হ্যাঁ, এইভাবে এই যে দেখেন এটা একটা পার্ট, এরকম বিভিন্ন পার্ট মিলাইয়া একসাথে করা হয়। প্রথম অবস্থায় দেখেন এই যে এরকম বাইরে হয়, মানে লক করার পরে এটারে গ্যানিং করে, তারপরে এই যে এরকম পুটিং মারা হয়, এবং এটার আবার যখনই গ্যানিং করবে তখন এটা ফিনিশিং হবে। এগুলি মোটামুটি দামি, কারণ এগুলা তো একটু সমস্ত হ্যান্ডমেক, এবং রেজিনটা হলো বিদেশ থেকে আসে, কোরিয়া থেকে আসে। হ্যাঁ, তারপরে এই ফাইবারটা আসে চায়না থেকে। হ্যাঁ, সমস্ত কেমিক্যাল গুলোই বিদেশি, শুধু আমরা হাতে করি, আমাদের দেশে করি, এটি দেশি, এইভাবে এতটুকুই দেশি আর কি। আগে তো বেশি দেখা যেত না, আগে ছিল মাটির বিভিন্ন আইটেম, কিন্তু এখন তো আপডেট হয়েছে। এখন চায়না থেকে মাল আসে, আমরা ফাইবার থেকে ফাইবার বানাই, এগুলো আমরা নিজেরা তৈরি করি। এখন নিজেরাও যাই মাঝে মাঝে পার্কে দেখি, ফিটিং করি। ওগুলা তো বিনোদন ছিল আমাদের জন্য, আমরা অনেক এনজয় করতাম এগুলা দিয়ে। আমরা এগুলা যাওয়ার জন্য অনেক কান্নাকাটিও করছি যে আমরা যাবো পার্কে, ঘুরবো। হ্যাঁ, চিন্তা থেকে তো কাজ শিখছি, শিক্ষা তারপরে এখন নিজে তৈরি করতেছি, এখন নিজেরও ভালো লাগে। এই যে কাজ করবো, এটা বানাবো,
আমার নিজের ইচ্ছা ছিল আমি এই কাজ শিখবো, শিক্ষা আমি এই কাজে ইনভলভ থাকবো, আরো দুজনের শেখার সুযোগ করে দেবো।